তো দেখুন নিম পাতার কালারটা জলের মধ্যে পড়তেই কতটা সুন্দর জলের কালার এসেছে। দেখুন একদম আমার ফিনাইল রেডি। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কোনো রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো না, আজকে আমি আপনাদেরকে একটা খুব দরকারি জিনিস বানিয়ে দেখাবো, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগবে। বন্ধুরা, আমরা প্রত্যেকে তো আমাদের ঘর দুয়ার রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করে থাকি এবং জল দিয়ে মুছে থাকি। তো এই মোছার সঙ্গে যদি দুপোটা ফিনাইল দেওয়া যায় তাহলে কিন্তু অনেক রান্নাঘরের দুর্গন্ধ, ঘরের দুর্গন্ধ, মশা মাছি পিঁপড়ির উপদ্রব অনেকটা কমে যায়। তো ফিনাইল তো আমরা প্রত্যেকেই বাজার থেকে কিনে আনি, কিন্তু আমরা যদি প্রাকৃতিক উপায়ে এই ফিনাইলটা বাড়িতে বানিয়ে নিই কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হবে। তার পাশাপাশি আজকে কিন্তু আমি এই ফিনাইলটা বানাবো একদম প্রাকৃতিক উপায়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে, এবং অনেকটা খরচও কম। আমরা ফিনাইল তো প্রত্যেকে বাজার থেকে অনেক পয়সা দিয়ে কিনে আনি, কিন্তু আমরা যদি বাড়িতে বানিয়ে এইভাবে ব্যবহার করি আমাদের অনেক সাশ্রয় হবে এবং উপকারও হবে। তাহলে চলুন বন্ধুরা, কীভাবে এই ফিনাইলটা বানাই আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে যেতে পারেন। চলুন তাহলে শুরু করি। এই ফিনাইলটা তৈরি করতে মেন যে উপকরণটা লাগবে সেটা হলো নিম পাতা। তো আমরা প্রত্যেকে জানি নিম পাতা আমাদের কতটা উপকারী, শরীরের পক্ষে যেমন উপকারী তেমন বিভিন্ন ধরনের কাজে লাগেও আমাদের এই নিম পাতা। তো প্রথমে আমি এই নিম পাতাটা, আমার রান্নাঘরের পাশে একটা গাছ আছে, তো সেখান থেকে কিছু নিম পাতা আমি আগে তুলে নেব। এবার আমি পরিষ্কার দেখে নিম পাতাগুলো ভালো করে চুঁচে নেব এইভাবে। বন্ধুরা, নিম পাতা আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, যাদের সুগার তারা বিশেষ করে কিন্তু খায়। নিম পাতা শরীরের পক্ষে কিন্তু খুব উপকার। নিম পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যেই নিম পাতাগুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এবার এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি এই ফিনাইলটা 1 লিটার বানাবো। তো 1 লিটার একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়ে নিয়েছি। নিম পাতার যে পেস্টটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো দেখুন নিম পাতার কালারটা জলের মধ্যে পড়তেই কতটা সুন্দর জলের কালার এসেছে। দেখুন এবার আমি যে উপকরণটা দেব সেটা আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায়ই থাকে, বিশেষ করে বর্ষাকালে, ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার এখানে আমি 1 লিটার জলের উপর 5 চামচ দিয়ে দিচ্ছি। তো ব্লিচিং পাউডারটা আপনারা চাইলে দোকান থেকে একটু বেশি করে আনতে পারেন। এই সময় বর্ষাকালে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারেন, তাতে মশাও কমবে, মাছিও কমবে। এবার আমি এই যে জলের সঙ্গে ভালো করে ব্লিচিং পাউডারটা মাখিয়ে নেব। তারপর এখানে এর মধ্যে দিয়ে দেব সাবান গুঁড়ো, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে।
তো যে কোনো বাড়িতে থাকা যে কোনো সার্ফ আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আমি 3 চামচ দিয়ে দেব। তারপরে যে উপকরণটা দেবো সেটা হলো পাতিলেবুর রস। তো পাতিলেবু এই গরমকালে আমাদের তো প্রত্যেকের বাড়িতেই থাকে। একটা পাতিলেবু কেটে আমি রসটা দিয়ে দেব। তো উপকরণগুলো ভালো করে আবার একবার এইভাবে ঘেঁটে নেব। তো কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন। আমরা বাজার থেকে যে ফিনাইল কিনি সেই ফিনাইলের মতো কালার চলে এসেছে দেখুন। একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়াভাবে এই ফিনাইলটা তৈরি। তো আপনারা বাজার থেকে বেশি পয়সায় না কিনে এইভাবে অল্প খরচে এবং কম সময়ে বাড়িতে ফিনাইল তৈরি করে এটা আপনারা 1 থেকে 1.5 মাস রাখতে পারেন, একদম ভালো থাকবে। তো আপনারা অল্প করে তৈরি করে নেবেন এবং ব্যবহার করবেন, দেখবে উপকার পাবেন। একদম আমার ফিনাইল রেডি। এখানে একটা পরিষ্কার বোতল নিয়ে নিয়েছি, বোতলের মধ্যে ফিনাইলটা ভরে নেব। দেখুন বন্ধুরা, পুরো 1 বোতল আমি ফিনাইল তৈরি করে নিলাম। এবার বাড়িতে আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। তো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন ফিনাইলটা। তো আপনারা একদম এইভাবে প্রাকৃতিক উপায়ে সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। একদম কম খরচে আপনারা সংসারের সাশ্রয় করতে পারবেন এই ফিনাইলটা তৈরি করে। তো চলুন তাহলে, আমার এই পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে, বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। নমস্কার।